বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক বিষয়াবলী চূড়ান্ত সাজেশন। যে সকল পরীক্ষার জন্য খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, জীবন বীমা কর্পোরেশন, বাংলাদেশ রেলওয়ে, ডিসি অফিস, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিভিল সার্জন, ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, ড্রাইভার ও নিরাপত্তা প্রহরী, পুলিশ, সেনাবাহিনী লিখিত পেপার উপস্থিতির জন্য সাম্প্রতিক যে চূড়ান্ত সাজেশন আজকে আলোচনা। প্রথমে জুলাই বিপ্লব 2024। আবু সাইদ শহীদ হন কবে? 16ই জুলাই। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? ইংরেজি বিষয়ের। শহীদ আবু সাইদের গ্রামের নাম কি? বাবনপুর। শহীদ আবু সাইদের পিতার নাম কি? মকবুল হোসেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কবে? 10 সেপ্টেম্বর 2024 সালে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে? সার্জিস আলম। শহীদ আবু সাইদের মাতার নাম কি? মনোয়ারা বেগম। শহীদ আবু সাইদ কত সালে জন্মগ্রহণ করেন? 2001 সালে। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগের কততম ব্যাচের ছাত্র ছিলেন? এটা হচ্ছে 12তম ব্যাচের ছাত্র। আবু সাইদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরায়াজির কবিতার নাম কি? প্রজন্মের বীর। মীর মাহফুজ রহমান মুগ্ধ শহীদ হন কবে? 18ই জুলাই। শহীদ মীর মুগ্ধ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ঢাকা জেলায়। মীর মুগ্ধের গ্রামের বাড়ি কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া। মীর মাহফুজ রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক শেষ করেন? গণিত বিষয়ে। পানি লাগবে কারো? পানি কথাটি কার? মীর মুগ্ধর। কোটা সংস্কার ও জুলাই বিপ্লব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দোহযাত্রা কর্মসূচি পালিত হয় কবে? 1 আগস্ট। ঢাকা সহ বিভাগীয় জেলার সদর এবং সিটি কর্পোরেশন এলাকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কবে? 4 আগস্ট। কত সাল থেকে কত সাল পর্যন্ত নেওয়া প্রজন্মকে জেন জি বলা হয়? এটা হচ্ছে 1997 থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেন জি বলা হয়। জেন জি এর পরবর্তী প্রজন্ম কি নামে পরিচিত? জেনারেশন আলফা। এরপর জেন জি মানে 2012 সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনারেশন আলফা বলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় কত তারিখে? 5ই আগস্ট। কোটা বিরোধী আন্দোলন 2024 কবে থেকে শুরু হয়? 5ই জুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে 1ই আগস্ট 2024 যে কর্মসূচি পালন করা হয় তার নাম কি ছিল? রিমেম্বারিং আওয়ার হিরোজ। সাম্প্রতিক 24 সেপ্টেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রকাশিত প্রতিবেদন অনুসারে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছিল? 1423 জন শহীদ হয়েছিল। নাটক কম প্রিয় কার্টুনটির শিল্পী জার্জ আসিফ। উন্নত মমশির শিল্পকর্মটি জুলাই বিপ্লবের কোন শহীদকে নিয়ে অঙ্কিত? আবু সাইদ। এই উন্নত মমশির কিন্তু অনেক পরীক্ষা আসেছিল, আবার পরীক্ষা আসবে। চির উন্নত মমশির স্বাধীনতা স্কয়ারটি কোথায় অবস্থিত? রংপুর পুলিশ লাইন কলেজ মাঠে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় স্থাপন করা হয়েছে? গণভবনে। দ্য আর্ট অফ ট্রায়াম্ফস নবম দশম শ্রেণীর পাঠ্য বই জুলাই গণ অভ্যুত্থানের উপরে কয়টি গদ্য যুক্ত করা হয়েছে? 2টি গদ্য। ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে কবে? এটা হচ্ছে 5ই আগস্ট। জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিটি ও মুরাল বিষয়ক বইটির নাম কি? দ্য আর্ট অফ ট্রায়াল। 36 জুলাই তথ্যচিত্রটি নির্মাতা করেন কে? দেবাশিস বিশ্বাস। দ্য আর্ট অফ ট্রিম্পু কি? হচ্ছে গ্রাফিটি সংস্কলন। উপদেষ্টা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব? উপদেষ্টা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে? অন্তর্বর্তীকালীন সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা কে? তো আসিফ নজরুল। আইন বিষয়ক উপদেষ্টা আছে আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র সম্মেলকদের মধ্য থেকে কয়জন উপদেষ্টা হয়েছে? 2 জন। 1 জন পদত্যাগ করেছে তার মধ্যে।
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টাকে সৈয়দ রেজওয়ানা হাসান, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জাহাঙ্গীর আলম। প্রথমবার হৃদরোগ চিকিৎসা সর্বাধুনিক প্রযুক্তি রোবোটিক্স কি এনজিওপ্লাস্টি কোন হাসপাতালে হয়? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। বাংলাদেশ রেলওয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করে? ঢাকা কক্সবাজার। দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কবে? 1 ডিসেম্বর 1990 সালে। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন? কবিতা খানম। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 2024 অধ্যাদেশ কত তারিখে জারি করা হয়? 13 আগস্ট। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ কবে হবে কত সালে? 2026 সালে। এলডিসিভুক্ত দেশের সংখ্যা কোন মহাদেশে সবচেয়ে বেশি? আফ্রিকা। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে? এএমএম নাসির উদ্দিন। সাম্প্রতিক শিক্ষা তথ্য বিষয়ক তথ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে 31 অক্টোবর 2023 কোন দেশটি কালাজ্বর নির্মূলে স্বীকৃতি পায়? বাংলাদেশ। দেশের প্রথম সফলভাবে পরীক্ষিত ডেঙ্গু টিকার নাম কি? TB005। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে কত ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়? 32 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। 2025 সালে সাম্প্রতিক টিকাদান কর্মসূচিতে কতটি টিকা যুক্ত হবে? 2টি টিকা। দেশের প্রথম রোবোটিক্স সার্জন কে? এটা হচ্ছে কামরুন নাহার ঝিনুক, রোবোটিক্স সার্জন। কৃষি। 2023 সালের বর্ষপণ্য কোনটি? এটা হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। 2023 সালের রেকর্ড দেশে কত কেজি চা উৎপাদিত হয়? 10,90,00,000 কেজি। 10,90,00,000 কেজি চা উৎপাদন হয় দেশে। সিলেটে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় কত সাল থেকে? 1857 সাল থেকে। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 8ম অবস্থানে আছে। সর্বশেষ উদ্ভাবিত দুটি ধানের জাতের নাম কি? বৃধান 107 ও বৃধান 108। এটা হচ্ছে সর্বশেষ উৎপাদিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কত? 115টি। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটি? মালনীছড়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় BAU উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপটির নাম কি? হচ্ছে নিউট্রিয়েন্ট ব্যালেন্স। বাংলাদেশের বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান কতটি? এটা হচ্ছে 18টি। সাম্প্রতিক শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। পেঁয়াজ আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে বাংলাদেশ। খাদ্য আমদানিতে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত? 3য়। বর্তমান দেশে আম উৎপাদন শীর্ষ জেলা কোনটি? নওগাঁ। বিদেশ থেকে দেশে কত ধরনের ফল আমদানি করা হয়? 38 ধরনের ফল আমদানি করা হয়। দেশে কতটি প্রতিষ্ঠান থেকে ফল আমদানি করে? এটা হচ্ছে 662টি প্রতিষ্ঠান থেকে ফল আমদানি করে। প্রাণীজ সম্পদ। বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024 এর উদ্বোধন অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়? 19 জুলাই। বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024 এর উদ্বোধন অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? সোহরাওয়ার্দী উদ্যানে। সম্প্রতি দেশে কাঁকড়ার খোলস দিয়ে তৈরি সার তৈরি করে সফল উদ্যোক্তা খেতাব পেয়েছেন কে? আসলাম হোসেন। এই আসলাম হোসেন কাঁকড়ার খোলস দিয়ে সার তৈরি করেছে। ইলিশ উৎপাদনে বর্তমান বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? ভোলা জেলায় সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয়। চিংড়ি উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? সাতক্ষীরায় সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয়। মিঠাপানির মাছ আহরণে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 2য়। পুকুর ও অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ হচ্ছে 5ম। মানে সারা বিশ্বের মধ্যে 5ম স্থানে আছে বাংলাদেশ, কারণ পুকুর বা অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদন বাংলাদেশে বেশি হয়। দেশে নিবন্ধিত গবাদি পশু মোট খামারের সংখ্যা কত? নিবন্ধিত গবাদি পশুর খামারের সংখ্যা হচ্ছে 87,030টি। খনিজ ও শক্তি সম্পদ। বর্তমানে দেশে
আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা কত? 5টি। বাংলাদেশে কোথায় লৌহ আকরিকের খনি পাওয়া গেছে? আলিহাট, হাকিমপুর, দিনাজপুর। আলিহাট, হাকিমপুর আর কি দিনাজপুর। দেশের কোথায় 500 মেগাওয়াট ক্ষমতা সোলার বা সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে? মাতারবাড়ি, কক্সবাজার। বর্তমান দেশে চলমান গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? এর হচ্ছে 29টি। বাংলাদেশে বর্তমান কয়টি দেশ থেকে এলএলজি আমদানি করে? 2টি দেশ থেকে। বাংলাদেশের বর্তমান নিচের কোন দুটি দেশে থেকে এলএনজি আমদানি করে? সেটা হচ্ছে কাতার ও ওমান থেকে। শিল্প বাণিজ্য। সাম্প্রতিক কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মাননা 2021 পেয়েছেন কতজন? 22 জন। বর্তমানে দেশে ইপিজেড এর সংখ্যা কত? 10টি। বর্তমান বাংলাদেশে কোন খাত থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয়? তৈরি পোশাক শিল্প থেকে। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটি? ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে থাকে? যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে থাকে। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি। এটা কিন্তু পরীক্ষাতে আসছিল গত দিনেই। সারা দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে? 100টি। বাংলাদেশের কোন জেলায় ভুটানের জন্য অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হবে? এটা হচ্ছে কুড়িগ্রামে। বিশ্ব পরিবেশ বান্ধব সবুজ কারখানা তালিকায় শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। 2023-24 অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল কত? $62 বিলিয়ন। বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের? ভারতের সাথে। পোশাক খাতের সবচেয়ে বড় আয়োজন ইনটেক্স বাংলাদেশ 2024 কততম আসর? এটা হচ্ছে 14তম আসর। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রামে। দেশের প্রথম ইপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? সাভার, ঢাকা। বাজেট ও অর্থনৈতিক সমীক্ষা। 2024-25 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করা হয় কবে? এটা হচ্ছে 6 জুন। 2024-25 অর্থবছরের বাজেটটি দেশের কততম বাজেট? 53তম বাজেট। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কে? চীন। সাম্প্রতিক সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হয়ে এর জন্য চুক্তি করে কে? এটা হচ্ছে বিডিবিএল। বর্তমানে প্রবাসী আয়ের শীর্ষে দেশ কোনটি? ভারত। বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? 8তম। সম্প্রতি 3 জুন 2024 দেশের সর্বশেষ তফসিলি ব্যাংক হিসেবে অনুমোদন পায় কোনটি? নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশে বর্তমান তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? 62টি। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? 4 এপ্রিল 2024। বাংলাদেশে বর্তমানে বিশ্বের কততম অর্থনৈতিক দেশ? 35তম অর্থনৈতিক দেশ। 2023-24 অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল কত? $62 বিলিয়ন। বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের? এটা হচ্ছে ভারতের। পোশাক খাতের সবচেয়ে বড় আয়োজনের ইনডেক্স বাংলাদেশ 2024 কততম আসর? 14তম আসর। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে, এটা হচ্ছে কুড়িগ্রামে। দেশের প্রথম ইপিআই শিল্প পার্ক কোথায় অবস্থিত হবে? সাভার, ঢাকা। 2024-25 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করা হবে কবে? 6 জুন। 2024-25 অর্থবছরের বাজেটটি দেশের কততম বাজেট? এটা হচ্ছে 53তম বাজেট। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কে? এটা হচ্ছে চীন। সম্প্রতি সোনালী ব্যাংক সঙ্গে একত্রীভূত হওয়ার জন্য চুক্তি করে কে? বিডিবিএল। বর্তমানে প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি? ভারত। বিশ্বে অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? 8ম। সম্প্রতি দেশের সর্বশেষ তফসিলি ব্যাংক হিসেবে অনুমোদন পায় কোনটি? নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশের বর্তমান তফসিলি ব্যাংকের সংখ্যা কত? 62টি। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংকে একীভূতকরণ করার জন্য নীতিমালা জারি করে কবে? 4 এপ্রিল 2024। বাংলাদেশের বর্তমান বিশ্বের কততম অর্থনৈতিক দেশ? এটা হচ্ছে 35তম অর্থনৈতিক দেশ। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস করা হয় 5 মার্চ 2024। ভাঙ্গার দশর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করা
হয় কবে? এটা হচ্ছে 30 মার্চ 2024। সর্বশেষ সরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি? ফ্লাই ঢাকা। যোগাযোগ ব্যবস্থা সম্প্রতি কোন দেশটি বাংলাদেশের সঙ্গে সরাসরি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করে? ইথিওপিয়া। সম্প্রতি বুড়িমারি ঢাকা রুটে যুক্ত হওয়া বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হয় কবে? 12 মার্চ 2024। সম্প্রতি 4 মে 2024 মধ্যে এশিয়ার কোন দেশটির সাথে সরাসরি বিমান চলাচল শুরু হয়? উজবেকিস্তান। মেট্রো রেল চালকের দেশ হিসেবে বিশ্বের বাংলাদেশ অবস্থান কত? 60তম। পুরান ঢাকা দিয়ে কোন মেট্রো রেল যাবে? লাইন 2। সম্প্রতি 7 সেপ্টেম্বর 2024 প্রথমবারের মতো দেশের কোন জেলায় অনলাইন বাস টার্মিনাল চালু হয়? কক্সবাজারে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল এর নকশাকার কে? রোহানি বাহরাইন। মেট্রো রেলের চলমান অংশের নাম কি? লাইন 6। ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল কত তারিখ থেকে শুরু হয়? 1 ডিসেম্বর থেকে। ভাঙ্গা যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? 30 মার্চ 2024-এ। পোলিও টিকা কর্মসূচি বাস্তবায়ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে কয় দিনের যুদ্ধবিরতি দেয় ইসরায়েল? হচ্ছে 3 দিনের। হিজবুল্লাহ বর্তমান প্রধান কে? হিজবুল্লাহ হচ্ছে নাঈম কাসেম। ইরান ইসরায়েল সংঘাত 2024। সাম্প্রতিক 13 এপ্রিল ইরান কর্তৃক ইসরায়েলের পরিচালনা অভিযানটির নাম কি? হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। সম্প্রতি ইরানের 8ম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিল কোন দেশের সীমান্ত এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায়? আজারবাইজান। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েলের। মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইসরায়েলের কোন অপারেশনের মাধ্যমে ইরানে হামলা প্রতিহত করে? অপারেশন আয়রন সিড। 26 অক্টোবর 2024 ইসরায়েল ইরানে কি নামে হামলা চালায়? অপারেশন ডেট অফ রিপেন্টেন্ট। ইস্পাহান শহরটি কোন দেশে অবস্থিত? ইরানে। সাম্প্রতিক 1 এপ্রিল 2024 ইসরায়েলে কোন দেশে ইরানি কনসুলেটেড হামলা চালায়? সিরিয়ালি রাজধানী দামেস্কে। ইসরায়েলে ইরানি কনসুলেটেড হামলা তারিখ। ইরান ইসরায়েলে হামলা চালায় 13 এপ্রিল 2024। এশিয়া ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এশিয়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের কোন মানবাধিকার কর্মী? হচ্ছে শহীদুল্লাহ আলম। এগুলো পড়তে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন পড়তে হলো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান পড়লি হলো, আচ্ছা সংস্থার নাম, বর্তমান সদস্য। আচ্ছা এটা পড়ি, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক। আচ্ছা এখন কথা হলো যারা এই সাজেশনটা নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, কারণ ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, একদম অতটুকু পড়ার সময় হচ্ছে না। যারা দরকার পড়তে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পিডিএফ নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফটা দিয়ে দেব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে ভিডিও। আচ্ছা আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা আইএইচও বর্তমান সদস্য কত? এটা হচ্ছে 101টি। 13 ফেব্রুয়ারি 2025 কোন দেশে আইএইচও এর 101তম সদস্যপদ লাভ করে? এটা হচ্ছে গাম্বিয়া। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কয়টি? 11টি। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদস্যপদ ত্যাগ করে? যুক্তরাষ্ট্র। এখন কথা হলো এগুলোতে সাম্প্রতিক, এগুলোতে প্রশ্ন আসে এবং আসবেই। যারা পিডিএফটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আপনাদের পিডিএফ দিয়ে দেবো। বাদ বাকিগুলো না আপনারা পড়ে নেবেন, আমি অনেকগুলো পড়ে দিয়েছি প্রায়। কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা কিছু লাগে না, কিন্তু আমার উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন সাজেশন তৈরি করতে মন চায়। একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও তৈরি করার আরও উৎসাহ বাড়বে। ধন্যবাদ সবাইকে।